লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চোখে চিন্তার ভাঁজ। একদিকে সমগ্র দেশে মূল্যবৃদ্ধির ছ্যাঁকায় আমজনতা একেবারে নাজেহাল, অন্যদিকে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম সাধারণ মানুষের হাতের নাগালে চলে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাম মন্দির এবারের লোকসভা ভোটে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। তাই নিরুপায় হয়ে বিজেপির নেতারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের রাজনৈতিক মঞ্চে সাম্প্রদায়িক বক্তৃতা দিচ্ছেন। উল্লেখ্য, রাজস্থানের এক জনসভায় মোদী একটি বিশেষ সম্প্রদায়কে বলেন যে তারা 7-8টা বাচ্চার জন্ম দেন, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 2024 লোকসভা ভোটের বৈতরণী পার করার জন্য বিজেপির বিশেষ হাতিয়ার ছিল সিএএ, যা চূড়ান্ত ব্যর্থ হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক হলো, সিএর জন্য এখনও পর্যন্ত একজন নাগরিকও আবেদন করেননি, যা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গ বিজেপি, যার প্রভাব পড়বে ভোট বাক্সে, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা করে দেওয়ার পর মহিলাদের মধ্যে একটা বড় অংশের ভোট তৃণমূল পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের প্রধানমন্ত্রী জনসভায় উন্নয়নের কথা না বলে শুধু রাম মন্দির, পাকিস্তান, 370 ধারা, হিন্দু মুসলমান সাম্প্রদায়িক ভাষণ দিচ্ছেন, যা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা। আগামী 7ই মে তৃতীয় দফার ভোট গ্রহণ হবে। আপাতত পাখির চোখ সকলের সেই দিকে। ব্যুরো রিপোর্ট, ক্লেভার মাইন্ড 99।